তো জয় হিন্দ বন্ধুরা, আমি আবারও এসেছি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি আজকে দু তিনটি বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, যাদের এসএসসি জিডির এজ কমপ্লিট হয়ে গেছে, যারা ইউআর আছেন বা ইডব্লিউএস আছেন, যাদের 23 বছর চলে গেছে, এবং যারা ওবিসি রয়েছেন তাদের 26 বছর চলে গিয়েছে, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের 28 বছর শেষ হয়ে গেছে। তাদেরকে নিয়ে আমি একটা কথা বলবো আজ। দ্বিতীয় নম্বর, এসএসসি জিডি নতুন একটা নোটিশ দিয়েছে, ওয়েবসাইটে দেখতে পাবেন, সেটা নিয়ে কথা বলবো। এবং তৃতীয়ত বলবো যে 2024-এর যে 23-24-এর যে এসএসসি রেজাল্ট এটা আছে, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। আমি আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথম আমরা যারা এইজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের যারা এইজ শেষ, কিন্তু আমরা ডিএলএড করি নাই, বিএড করি নাই, বা অন্য প্রিপারেশন ইউপিএসসি করবো বা এপিএসসি করবো, তাতেও আমরা ভাবছি কী করবো, আমরা টেনশনের মধ্যে রয়েছি। বন্ধুরা, একটা জিনিস আমি বলি, আমারও বয়স আজ 27 বছর হয়ে গেছে, তারপর আমি এসএসসি কোনো হার মানিনি। কারণ একটা জিনিস আমরা জানি, আমি করনেবেলা, আমি করবো, কিন্তু জেনেবেলা কি উপরওয়ালা যেদিন যেটা লিখে রেখেছি সেদিন হবেই। তো বন্ধুরা, এটাই বলবো। দ্বিতীয়ত, প্রথম তো এটা রয়েছে যে আমরা যারা এজ কমপ্লিট হয়ে গেছে, আগামী যারা যেগুলো এক্সামের বয়স রয়েছে, এগুলো আমরা তৈরি করব। কারণ আমরা তৈরি যখন করবো, একটা না একটা হবেই। সেকেন্ড বন্ধুরা, যে একটা নোটিশ যেটা ওয়েবসাইটে দেখতে পেয়েছি, 10+2 এসএসসি যে 10+2 যেটা ভ্যাকেন্সি এসছে, সেটা আমরা 10+2 মতলব এইচএস সেকেন্ড ইয়ার। তো এইচএস সেকেন্ড ইয়ারের যে ভ্যাকেন্সি যেটা রয়েছে, বন্ধুরা আমি বিশেষ করে বলবো, যাদের এইজ কমপ্লিট হয়ে গেছে, এখনই পড়ুন, এখন থেকে লেগে পড়ুন। কোচিং লোন, মক টেস্ট লোন, যার যেটা সুবিধা, যার যেটা ভালো লাগে, ইউটিউবে গিয়ে দেখুন কোনটা ভালো। এখন থেকে আজকে থেকে স্টার্ট করে দিন, যে না আমার এসএসসি পারছি না তো কী হয়েছে, কিন্তু এসএসসি যে জ্ঞানটা নিয়েছেন, যে নলেজটা নিয়েছেন এসএসসির জন্য, সেটা কি আপনার চলে গিয়েছে? আদৌ না, এটা রয়ে গেছে, এটা স্টক আছে। আপনি আরও নিন, আরও নিন। বন্ধুরা দেখেন, যখন আমরা নিশ্চয়ই কোনো কিছুর কমি ছিল বলে আজকে এসএসসি থেকে আমরা স্লিপ হয়েছি। তো তাই আমরা আর দেরি করবো না। আমরা যে আগামী যে আজকে 10+2 যেটা রয়েছে, যারা হায়ার সেকেন্ডারি আমরা পাস করে নিয়েছি, এবং যাদের বয়স আমরা ক্যাটাগরি এসএসসি জিডি থেকে বেরিয়ে এসেছে, আমরা এখনই দেরি করবো না, আজকে থেকেই, এখন থেকেই আমরা শুরু করে নিব আমাদের 10+2 যে ভ্যাকেন্সি রয়েছে সেটার জন্য। পোস্ট যতটাই থাক ম্যাটার করে না, যদি একটা পোস্ট থাকে সেটাই আমার লাগে। এইভাবে আমরা প্রিপারেশন করব। 3 নম্বর বন্ধুরা, আমরা যে আমি যেটা বলছি যে এসএসসি জিডি 2024-এর যে ফাইনাল রেজাল্ট ঘোষিত হওয়ার কথা ছিল, সেটা এখনও কেন দেরি হচ্ছে? বন্ধুরা, দেরি হওয়ার কারণ অনেক কিছু হতে পারে, সেটা আমি কি বলে বুঝাবো, আপনাদের তো জানাই কি কারণে দেরি হতে পারে, কেন দেরি হতে পারে। অনেক কিছু কারণ রয়েছে, ফিজিক্যালে রয়েছে, ফিঙ্গারপ্রিন্টে রয়েছে, রিজেকশন রয়েছে, কোর্ট কেস রয়েছে, বা যারা ভেরিফিকেশন রয়েছে, অনেকগুলো কারণেই দেরি হচ্ছে। তো বন্ধুরা, কিন্তু একটা জিনিস, রোজগার মেলা 2024-এর 21 তারিখ যে হবে, এটা কিন্তু অফিসিয়াল ডেট, অফিসিয়াল সাইটে আমরা পেয়েছি, এবং আমরা শিওর বলতে পারছি যে 2024-এর রোজগার মেলা হবেই। তো বন্ধুরা, একটা জিনিস বলবো, যে এসএসসির যে 2024-এর যে রেজাল্ট যেটা আছে 23-24-এর, এই সপ্তাহের মধ্যে আসছে, আপনারা ওয়েট করুন। আরেকটা জিনিস বলতে পারি, আজও আসতে পারে, কারণ আজকে একটা আপডেট যেটা এসছে 10+2, সেটার সঙ্গে এটাও আপলোড যদি একসঙ্গে দিয়ে দেয়, তাহলে বিকালে পেয়ে যাবো আশা করি। তো বন্ধুরা, এটাই বলবো, যদি বা না আসে তো আগামীকাল আমাদের আসবে। অতটুকু বন্ধুরা রইল। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কমেন্টে জানাবেন কি আমার ভিডিও কী কী জানতে পারেন। ধন্যবাদ বন্ধু।